সুযোগ পাইলে দৌড়াইয়া উঠতাম মাওর মেয়ের কোলে। ওরে আমার বুকের যত ব্যথা দেখাইতাম গেঞ্জি খুলে। সুযোগ পাইলে দৌড়াইয়া উঠতাম মাওর মেয়ের কোলে। ওরে মাওই মেয়ে কোলে করে বেড়াইতো নিয়ে ঘুরে। সুযোগ পাইলে দৌড়াইয়া উঠতাম মাওর মেয়ের কোলে। কি বে কেলটু, মনে হচ্ছে আমাকে দেখে খুব মুড লিছিস বে। সবাই তোকে থেকে মুডলে আর আমি একটু নিলে দোষ হয়ে গেছে। এই থাম থাম, তোর কথা শুনে মনে হচ্ছে বে তুই ওই যাত্রা দলের নায়িকাদের সাহেব লস্টান্তি। উবান, তোমার উপ দেখে আমি পাগল হয়ে গেছি। আইসো কাছে আইসো। তোমাকে না পালি আমি বিষ খায় আত্মহত্যা করব। ধ্যাচ্ছা, বিষ খেয়ে মারবে তুই মরগা, আমাকে এসে শোনাচ্ছিস কেন? তোমাকে শোনাবো না তো কাকে শোনাবো উব্বান? আমি যে বিষটা খেয়ে মরবো সে বিষ কেনার টাকাও আমার কাছে নেই। দেবে দেবে তুমি আমাকে 20টা টাকা ধার, এই বিষ খেয়ে আমি মরে শান্তি পাবো। এই তুই কি বলছিস? শোনাচ্ছেন আপনারা কি বলেছে ও? এই তুই যদি আমার 20 টাকা নিয়ে বিষ কিনে খেয়ে মরে যাস তাহলে আমার 20 টাকা ফেরত দেবে কে? ও বুঝেছি, তাই না? আমার 20 টাকা মেরে দেওয়ার ধান্দা, তাই তো? উব্বান, তোমার 20 টাকা মেরে দেওয়ার ইচ্ছা আমার নেই, কারণ আমি তোমাকে ভালোবাসি। এর আগে তোমার বড় বোনকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু তোমার বড় বোন আমার প্রেমে সাড়া দেয়নি। তারই প্রতিশোধ হিসাবে তোমাকে আমি ভালোবাসি। আর যদি আমার ভালোবাসায় সাড়া না দাও তাহলে বুঝতে পারবে আজ রাত 12টা 1 মিনিটে। এই ছোড়া, তুই কি বলছিস বে? হ্যাঁ, তুই আমার কি করবি? কি করব? দেখতে পারবে রাত 12টা 1 মিনিটে তোমার কি দশা হয়। এই নিখা এত বাড়াবাড়ি করছিস কেন বে? যখন ওই চিকন ধারে ছোড়া দেখ ঘেঁচাতে করে তোর মাথাটা কেটে নিব না, 3 দিন পর গিয়ে বুঝবি যে তোর ধরে মাথা নাই। বুঝেছিস রে? আর ওই তোর মাথা কোনঠে পাবি শুনবি? ওই ঠিকানাটা লেখা রাখ, বুঝেছিস রে? ওই তোর মাথাটা পাবি হচ্ছে গিয়ে কুষ্টিয়ার শহরে, বুঝেছিস? হ্যালো হারামজাদা ছোড়া। বিয়াই আসসালামু আলাইকুম। আরে বিয়াই, অনেকদিন পর। ওয়ালাইকুম আসসালাম। দেখো দিদি, ভালো আছেন? ভালো, হ্যাঁ আছি ভালো। তা বিয়াই, আজকে কিন্তু খুব আনন্দ লাগছে। আজকে কিন্তু কোন রকম জাতি দেবো না রে। তা তো জাতি দিবাই না, তা বিয়ে নি দেখছি না তো। ও বিয়ের, ও বিয়েন যেখানে খুশি সেখানে থাকে। বিয়েন গেছে বাপের বাড়ি, ও কোনো চিন্তা নেই। আমরা 2 বিয়াই আছি না। কিরাম হইলো, আসলাম বিয়ে নি দেখতে, আর বিয়ে নি পেলাম না। আরে বিয়ে ওরাম কষ্ট পেটের মধ্যে কোনো সমস্যা করিয়াছে নাকি? না বিয়ে নি পাইনি তো, তাই একটু বহুত দিন পরে আসলাম তো একটু দেখা মেকা করেই যাবানে। আর তাকে বিয়েন থাকে, আমরা 2 জন আছি। 2 বিয়াই মিলে আজকে বাজারে যে দুধ চা খাবো। হ্যাঁ মাউবান, তুমি কোথায় গিয়েছিলে মা? পাড়াতে একটু ঘুরতে গিয়েছিলাম যে। ও ওই কেলটুর পিছনে ঘুর ঘুর করে বেড়াচ্ছ? আমি কেলটু ছোড়ার পিছনে ঘুরঘুর করবো কেন? ওই কেলটু ছোড়াই তো আমার পিছনে শুধু ঘুরঘুর করে। ও বুঝতে পেরেছি। ওই উব্বানের মা যেরকম আমাকে বিয়ের আগে ঘুরিয়েছে ঘুর ঘুর করি, সেই রকম করে ঘুরছে। বুঝতে পেরেছি। মা উব্বান, তোমাকে যে অন্য ঘরে শুইতে হয় গো? শুতে হয় শুভ, তো কি হয়েছে? না কিছু হয়নি। ওই তোমার ঘরে শুবে তো, তাই আর কি। তা যাও ভিতরে যাও, ওই তোমার তাওয়ের হাত মুখ ধোয়া পানি টানি দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ নাম কাম করে শুলাম, বিছানটা ভালোই লাগছে। সন্ধি হয়ে যাচ্ছে কে? ও বুঝতেই পারছি, আল্লাহর নাম কাম করে শুয়েছি, হয়তো ওই ফেরেস্তারা হয়তো আল্লাহর দরবারে আমার নিয়ে যেতে পারে। কিরাম হইলো, ফেরেস্তা হলি এই বুকে পিটিয়ে হাত দেবে কে? হ্যাঁ, ফেরেস্তা হলি তো আমার মুখেই টুকিয়ে হাত দেবে। এ তো ফেরেস্তা না গো বাপু, দেখছি এই যে আমার ইবলিশই ধরিয়েছে। উব্বান, আজকে বুঝবা গাছে কাটাল গোপে আটা। কিরাম হইলো, এ তো ফেরেস্তাও না, এ তো ইবলিশও না গো।
এই যে দো ভাই জন্তুটি ধরিয়াছে আমার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নোড়ার ইয়াসিন মোল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নোড়ার ইয়াসিন মোল্লা। তোমরা যার আশায় আইছো বাবা, আমি সেই রূপভান, আমি তোমাকে তালই হই। আহা হা গো, হ্যাঁ তাই তুই কই, হ্যাঁ এত কালিমা পড়ছি, হ্যাঁ এই কালিমা শুনে ইবলিশ শয়তান মতো দৌড় মারে। হ্যাঁ আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষ, আর এই আল্লাহর কলমা শুনে মানুষ দৌড় মারে না। হ্যাঁ এই যে আখেরি জামানা চলে আছে। আল্লাহ আল্লাহ, মাসির ইমান দেওয়ার গরু ছাগলের বুদ্ধি দেওয়া।